বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ। আজকে যখন আমি আমার নিউজ ফিডটা খুললাম ফেসবুকের আর ইউটিউবের, তখন আমি একটা মর্মান্তিক দুর্ঘটনার শিকার একটা মেয়েকে দেখতে পাই, যাকে ধর্ষণ করা হয়েছে এবং এমন একটা লোক ধর্ষণ করছে যা কল্পনাও করা যায় না। বাংলাদেশের সাধারণ মানুষ এটা চিন্তা করে না যে তাকে কেউ ধর্ষণ করছে। সে তার বোনের বাড়িতে বেড়াইতে গেছে, কিন্তু তার বোনের বাড়িতে বেড়াইতে যাওয়ার পর তার মানে একজন গুরুজন তাকে ধর্ষণ করছে। অপারেশন করে এখনো মানে মেয়েটার জ্ঞান ফিরে আসে নাই। তো আমি প্রশাসনের কাছে জবাব চাই যে কেন বারবার বাংলাদেশে ধর্ষণ হয় কিন্তু তার বিচার হয় না। প্রকৃতপক্ষে বাংলাদেশে ধর্ষণের কোনো বিচারই হয় না। আমি শুনেছিলাম যে বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ সাজা হলো ফাঁসি, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো ধর্ষকের ফাঁসি হইতে দেখি নাই। কিন্তু এই কানুনটা কি জন্য রাখছেন ভাই? যদি এইটার কার্যকর না হয় তাহলে এটা কি জন্য? একটা ছোট্ট বাচ্চাকে, কিছুদিন আগেও একটা বাচ্চাকে মেরে ফেলা হইলো, তারপরে বারবার আমরা এই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাইতেছি। কিন্তু কেন আপনারা বিচার বিভাগে যদি আইন থাকে এই আইনটা প্রয়োগ করেন তাহলে এই দেশে আর ধর্ষণ হবে না। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে এই কাজটা করছে, এই নিন্দনীয় কাজ করছে, তাকে যেন অতি তাড়াতাড়ি, মানে আইনে তো ওকে অ্যারেস্ট করা হয়েছে, যদি তার প্রমাণ হয় তাহলে তার সর্বোচ্চ সাজা যেন দেওয়া হয়। কারণ বাংলাদেশের মানুষ আর এইসব নিপীড়ন, নির্যাতন বা খারাপ কাজ দেখতে চায় না। আমরা মুসলমান, আমাদের ধর্মেও আছে যদি কেউ কোনো বিবাহিত লোক এরকম কাজ করে তাহলে তাকে প্রকাশ্যে এনে তাকে মেরে ফেলা উচিত। কিন্তু বাংলাদেশে কানুনেও আছে, কিন্তু কোনোটাই কার্যকর হচ্ছে না ভাই। এটা কার্যকর করার জন্য আমি বাংলাদেশের আইন প্রণেতাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু খেয়াল করে ওই কেসটাতে নিজের মেয়ে ভেবে, নিজের আপন মেয়ে ভেবে আপনারা এই কেসটা লড়বেন, এবং যাতে সর্বোচ্চ সাজা, যদি আপনার মেয়ের সাথে এরকম হয়, আমার বোনের সাথে এরকম হয়, সর্বোচ্চ সাজা যেটা দেওয়া যায়, মৃত্যুদণ্ড দেওয়া যায়, তাহলে ওইটাই দিবেন। কিন্তু এরকম যদি চলতে থাকে যে একজন রেপিস্ট সাধারণভাবে ঘুরতে পারে, তাহলে এই সমাজটার কি হবে? এই সমাজটা ভালো হইবে না। তো এদেরকে শিক্ষা দেওয়া উচিত। যদি দুই একজনের এরকম প্রকাশ্যে বা লোকালয়ে এনে এরকম বড় বড় সাজা দেওয়া হয়, তাহলে আমার মনে হয় বাংলাদেশে এইসব ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। তো আমি বাংলাদেশের যে আইন প্রণেতারা আছেন বা যারা এখন বর্তমান অবস্থায় উপদেষ্টারা আছেন, তাদেরকে অনুরোধ করব এই কুলাঙ্গারের যাতে সর্বোচ্চ সাজা হয়, এবং বাংলাদেশের জনগণ যাতে জানতে পারে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে যাতে একে দেখানো হয় যে তার ফাঁসি হইতেছে বা তার বিচার হইতেছে একটা কঠিনতম, তাহলে এই কাজ আর বাংলাদেশে হবে না। কারণ এরকম এক কাজ বাংলাদেশে প্রতিনিয়ত ঘটতে চলেছে রে ভাই। আপনারা কি বিচার করেন, কি না হয়? কানুন আছে, কানুন প্রয়োগ করেন না আপনারা। যে কেউ এসে যে কোনো কাজ করতে পারে, কিন্তু আপনারা কোনো একটা কানুন প্রয়োগ করেন না। কিন্তু কেন? বাংলাদেশে যেহেতু আইন আছে, আইন প্রয়োগ না করলে তাহলে কোনো কার্যকর ব্যবস্থা হবে না। আমি অনুরোধ করব আপনারা, আইন আছে, বাংলাদেশের সর্বোচ্চ আইনগুলা প্রয়োগ করবেন, এবং এইরকম কুলাঙ্গারদেরকে যাতে শাস্তি করা হয়, এরকম আইন আমরা বাংলাদেশের সাধারণ জনগণ দেখতে চাই, যাতে এই ঘটনার আর কোনোদিন পুনরাবৃত্তি হয় না। আর এটা প্রকাশ্যে এবং মিডিয়ার মাধ্যমে যারা বড় বড় আইন প্রণেতারা আছেন তারা ঘোষণা দিবেন যে এখন থেকে যদি কেউ রেপ করে তাহলে তার সর্বোচ্চ সাজা দেওয়া হবে। কি দেওয়া হবে এটা প্রকাশ্যে বলবেন। অবশেষে আফসোস, মেয়েটার এখনো জ্ঞান ফেরে নাই। এটা 8 বছরের শিশু, কিন্তু মানুষ কিভাবে এরকম, ওরা মানুষ না, ওদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। 8 বছরের শিশুকে কেউ কিভাবে এরকম জঘন্যতম ভাবে কিরকম অন্যায় করতে পারে, তার সাথে অবিচার করতে পারে? এটা বিবেকে ধরে না। মানুষের বিবেক কি হয়েছে? আমাদের ইসলামে যেহেতু পর্দার কথা বলা হয়, তখন অনেক নারীবাদী আছে, তারা প্রতিবাদ করে যে কেন পর্দা করবো। আরে বোন, যদি তুমি জানতে পারতা যে একটা পুরুষ তোমাকে দেখে কিরকম তাকায়, তাহলে তুমি জীবনেও এটার প্রতিবাদ করতে না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই নারীরাই মানে এই জিনিসের ফায়দা নিতে চায়, যেমন উইমেন কার্ড খেলতে চায়। কিন্তু এটাও আপনারা করা যাবে না, উইমেন কার্ড খেলবেন না। আর আপনারা সমান অধিকারের চিন্তা করবেন না, কারণ সমান অধিকার জীবনে সম্ভব না। আপনাদের প্রাপ্য অধিকার আপনাদেরকে দেওয়া হবে। যদি না দেওয়া হয়, বাংলাদেশের যত পুরুষ আছে, যত যুবক আছে, সবাই আপনাদের পাশে দাঁড়াইবে। আর এর অন্তত পক্ষে কঠিনতম শাস্তির অপেক্ষায় আছি। আর দোয়া করি আল্লাহ যেন তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। এই রমজান মাস আল্লাহ সবাইকে সংযত রাখুন। আর আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন আর দোয়া করবেন মেয়েটার জন্য, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। জানি না তার মা বাবা কিরকম ফিল করতেছে। এরকম একটা ধর্ষকের
কি সাজা হওয়া উচিত আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর ভিডিওটা বেশি করে শেয়ার করবেন যাতে বাংলাদেশের সব মানুষ বুঝতে পারে যে এইরকম ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয়, এবং আমাদের সমাজে এরকম কুলাঙ্গারদেরকে যাতে বাহবা না দেওয়া হয়, তাদের সর্বোচ্চ সাজা দেওয়া হয়, এটা আমরা সবাই জানিয়ে দিই। সবার নিজের জায়গা থেকে প্রতিবাদ করুন, সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন এরকম কুলাঙ্গারের জন্য। আসসালামু আলাইকুম।